ডিম ছাড়া কি মেয়োনিজ বানানো সম্ভব? আমি আজকে আপনাদেরকে ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করে দেখাবো। আর মেয়োনিজের স্বাদ গন্ধ একেবারে নর্মাল মেয়োনিজের মতোই হবে। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মেয়োনিজ তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজ মো ব্লগ। আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়া মেয়োনিজের রেসিপি শেয়ার করব। আর এই মেয়োনিজটি তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মেয়োনিজের এই রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। মেয়োনিজ তৈরি করতে আমাদের কিছু উপকরণ লাগবে। নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ। এছাড়া তরল দুধ লাগবে 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ তরল দুধকে 4 ভাগে 1 কাপ করে নিতে হবে জাল করে। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই লিকুইডটি তৈরি করে ঘন করে নিতে পারেন। তো ঘন করা এখানে 4 ভাগের 1 কাপ পরিমাণ দুধ আছে। আর লাগবে লেবুর রস। লেবুর রস লাগবে 1 চা চামচ পরিমাণ। তো প্রথমেই কিছুটা পরিমাণ লেবুর রস ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাকে আলাদা করে নিতে হবে। 1 কাপ পরিমাণ লিকুইড দুধের জন্য যে পরিমাণ মেয়োনিজ তৈরি হবে আজকের রেসিপিটা সেরকমই। আপনারা চাইলে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারেন। আর লাগবে সয়াবিন তেল। সয়াবিন তেল 1 কাপে 3 ভাগের 1 ভাগ লাগবে। এছাড়া ভিনেগার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, এতে অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর নিয়ে নিচ্ছি চিনি। আমি যেহেতু এখানে লাল চিনি নিয়েছি এজন্য 2 টেবিল চামচ নিব। আপনার সাদা চিনি ব্যবহার করলে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এছাড়া দিয়ে নিতে হবে কালো গোলমরিচের গুঁড়া 1 চিমটি। আর লাগবে লবণ। তো প্রথমে আমি দুধটাকে জাল করে কমিয়ে নিব। 1 কাপ পরিমাণ তরল দুধ জাল করে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এ পর্যায়ে জালটাকে মিডিয়াম দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর ঘন হওয়ার পরে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন দুধের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে আর দুধটা 4 ভাগের 1 ভাগ হয়ে এসছে, তখন এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যবহার করব। তো দুধটা দেখতেই পাচ্ছেন জাল করে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসেছে আর দুধের রঙটাও পরিবর্তন হয়ে অনেকটাই ঘন রং চলে এসেছে। এ পর্যায়ে দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে। আর পুরোপুরিভাবে ঠান্ডা হলে ফ্রিজে আরও আধা ঘন্টার জন্য রেখে ঘন দুধটাকে আরেকটু সেট হতে দিতে হবে, এতে মেয়োনিজটা খুবই ভালো হবে। আর ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করলে এভাবে তৈরি করলে পারফেক্টভাবে মেয়োনিজ তৈরি করতে পারবেন। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নেব। এরপর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে সম্পূর্ণভাবে ঘন দুধটাকে আপনাদের দেখিয়ে দিব। খুব সহজেই বাসায় আপনারা মেয়োনিজ তৈরি করতে পারবেন। আর এই মেয়োনিজ দিয়ে বিভিন্ন ধরনের আইটেম আপনারা ফাস্টফুড আইটেম খেতে পারবেন। তো দুধটা ঠান্ডা করে ফ্রিজে রেখে এরপর আমি নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি সব উপকরণগুলোকে ব্লেন্ড করব। তবে এই পর্যায়ে সয়াবিন তেল আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি আর ব্লেন্ড করার পরে মাঝখানে আবারও দিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি সাদা সিরকা। পরিমাণগুলো আমি আগেই বলে দিয়েছি, এখন শুধু একসাথে মিক্স করার পালা আর একসাথে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে দিয়ে নিলাম লেবুর রস আর এর সাথে দিয়ে নিতে হবে চিনি। আমি প্রথমেই বলেছি সাদা চিনি ব্যবহার করলে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে নিব। দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এরপরে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর মাঝখানে আবারও সয়াবিন তেল দিয়ে নেব। আর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ কালো গোলমরিচ। তো ব্লেন্ড করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মেয়োনিজটা। আমি মাঝখানে ব্লেন্ড করার আবারও সয়াবিন তেলের বাকি অংশটুকু দিয়ে নিয়েছি। এভাবে ঝটপট আপনারা বাসায় ডিম ছাড়া মেয়োনিজটি তৈরি করতে পারবেন। আর অসম্ভব মজার এই মেয়োনিজটি দিয়ে আপনারা চিকেন অথবা বার্গার কিংবা শর্মা খেতে পারবেন। এছাড়া বিভিন্ন ফাস্টফুড আইটেম আপনারা এই মেয়োনিজ দিয়ে খেতে পারবেন। বাজারে যে মেয়োনিজ পাওয়া যায় তার চেয়ে বাসায় আপনারা এই মেয়োনিজটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই।
এছাড়া আমার ফেসবুক পেজ আছে মেহনাজ মো ব্লগ, সেটিও আপনারা ফলো করে দিতে পারেন। পেজ লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।